শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে। সারাদিনের পরিশ্রম এই টেবিলেই শেষ, ঠিক আছে? মানে খাওয়া দাওয়া করব, এত খাটনি সব শেষ। তো যাই হোক, 2 থালায় ভাত নিয়ে নিয়েছি। নিচ্ছি লেবু। তুমি লেবু খাবে? দাও। খাবে? আচ্ছা দিলাম। কাঁচা লঙ্কা দাও। খাও না তুমি কাঁচা লঙ্কা? একটা খাও। লোকের দেখা দেখি। দাও দাও। এটা হচ্ছে কাঁকরোল ভাজা করেছি। কাঁকরোল ভাজা খেতে কিন্তু ভালো লাগে। আচ্ছা, কাঁকরোল কিন্তু মানে পোস্ত বাটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। জানি না তোমরা পোস্ত বাটা দিয়ে কেউ কাঁকরোল ভাজা খেয়েছো কিনা, মানে কাঁকরোলের তরকারি। আমি কিন্তু খেয়েছি, বেশ ভালো লাগে। এটা হচ্ছে কাঁচা কাঁচা করে বরবটি ভাজতে বলেছিল, আমি ঠিক কাঁচা কাঁচা করে বরবটি ভেজেছি। এই যে নিয়ে নিচ্ছি, এই যে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তোমার কি বলবো, আরে মনে করতে পারছি না। ও, পূর্ণলতা শাকের ডাল। অনেকে আবার পূর্ণলতা শাক বলে, কেউ আবার কি যেন একটা বলে শাক, কি শাক যেন, গাঁদামণি শাক বলে। তো যাই হোক, এটা আমি ডাল দিয়ে করেছি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে কিন্তু থকথকা করে ডাল টাইপের করেছি। এই দেখো, জানি না এটা খেতে কতটা সুন্দর হবে, দেখতে তো দারুণ লাগছে। আচ্ছা, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল। পটল দিয়ে করেছি। আমার আলু খেতে ভালো লাগে না দেখে আমি পটলটা দিয়েছি। এই যে, এই যে কাতলা মাছের ঝোল করেছি পটল দিয়ে, আলু দিয়ে। ধনে পাতাও ছিটিয়েছি। আর টমেটো তো আমার সব তরকারিতে টমেটো থাকবেই। এটা মানে কি বলবো, টমেটো ছাড়া আমরা কোনো তরকারি খেতে ভালোবাসি না। টমেটোটা দিলে খেতেও ভালো হয়, আর স্বাদটাও সুন্দর হয়, আর কালারটাও ভালো হয়। একটা বাকি আছে, এইবার নেব কি, এঁচোড় চিংড়ি। এই যে এত সুন্দর গন্ধ হচ্ছে এঁচোড় চিংড়িটা, মানে পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি যেরকম হয় না, সেই রকম। আর কিছু না থাক, রান্না করার গুণটা কিন্তু মার মতন পেয়েছি একেবারে, ঠিক আছে? আমার মা যেভাবে রান্না করে ঠিক সেই গুণ পেয়ে। তবে একটা কথা কি জানো, আমরা কখনো মার সামনে কিন্তু রান্নার কাছে বসিনি, জানো? কখনো মা রান্না করেছে যে সামনে গিয়ে বসে রান্না করেছে, এমনটা কিন্তু কখনো না। কিন্তু তবুও জানি না কিভাবে মার মতন রান্নার গুণ পেয়ে গেছি। তো এই দেখো, থালা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই থালাটা কেন সাজিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সেই কাজটা করে নেওয়া যায়। থালাটা সাজানো কেমন হয়েছে তোমরা বলো কিন্তু অবশ্যই। এই যে, তো এই যে খেতে বসে পড়ছে তোমাদের দাদা ভাই। এই থালাটা সাজিয়েছিলাম শুধু একটা ফটো তোলার জন্য। তো চলো, এই মাছের ঝোল, এই হচ্ছে এঁচোড় তরকারি, আর এই যে ডাল। ডাল কি তুমি এতটা খাবে না, একটু কমিয়ে রাখবো? কমিয়ে দেবো? তাহলে এক কাজ করি, এখানে ঢেলে দিই, ঢেলে এইখান থেকে দিই। হ্যাঁ, সেটাই বেটার হবে। দেখো তো খেয়ে কেমন লাগছে ডাল, মানে ডাল দিয়ে পূর্ণলতা শাক, ব্যাপারটা একদম ইউনিক, মানে নতুন পুরো। অনেকে রান্না করে হয়তো, আমি প্রথম করলাম যেহেতু। না, প্রথম না গো, দিদা থাকতে একবার করেছিলাম। কেমন লাগছে খেতে? ভালো তো লাগছে না, যেটা সত্যি সেটাই বলো, তাহলে আমার বন্ধুরা বাড়িতে রান্না করবে। না না, ভালো লাগছে। পাটপাতা যেরকম ভাবে রান্না, হ্যাঁ ওইভাবে একদম সেম করেছি, শুধু শাকটা চেঞ্জ করেছি। ঠিক আছে, ভালো লাগছে খেতে? ভালো লাগছে। রসুন দিয়েছো? আচ্ছা, বলছে নাকি ভালো লাগছে। ভালো লাগতেও পারে হয়তো, খারাপ লাগার কথা না, কেননা এটা এমন একটা রান্না খারাপ লাগার কথা না। শাক পাতা যেভাবে রান্না করে ভালো লাগে খেতে, আর বিশেষ করে ভাত তো আমাদের গরম গরম থাকে, তো তার জন্য আরও বেশি ভালো লাগে। আমিও খাবো, সকাল থেকে তেমনভাবে কোনো খাওয়া দাওয়া করা হয় না। তো চলো, খিদেও পেয়েছে। এত সুন্দর করে থালাটা গোছালে, থালাটার কি অবস্থা এখন? এরকম করে না নিলে সবকিছু তো খেয়ে খেয়ে কি করে বুঝবো? ভালো হয়েছে না? কি ভালো, বাবা মনে করতো উনি রান্না করছে। দেখো যেরকম করে জিজ্ঞেস করতেছে। না, আমাকে জিজ্ঞেস করলে না, আমি তো বললাম ভালো, তুমি তো বিশ্বাস করলে না। ইঁচড়টা হেভি হয়েছে, ইঁচড়টা খেয়ে দেখো তুমি। আজকে ইঁচড় খেয়ে তুমি ফিদা হয়ে যাবো বলো। আমি তো খাইনি এখনো। হেভি হয়েছে ইঁচড়, হেভি। রান্নাগুলো তো হেভি হয়েছে। আর আজকে এতগুলো রান্না সবই তো আমি অল্প অল্প করে টেস্ট করেছি। সব থেকে ইঁচড় আজকে ফেমাস, মানে ইঁচড়টা সব থেকে আজকে ফার্স্ট ক্লাস। তো যাই হোক, আমার এই ছোট্ট ছোট্ট খাওয়া দাওয়া ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখন আমাকে
ফলো করনি, ফলো করে পাশে থাকো। চিংড়িগুলো কিন্তু বড় বড়। যদি ভালো লাগে একটা করে লাইক করো, কমেন্ট করো। ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।